তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার চ্যানেল দিলসে ব্লগিং। তো আজকের ভিডিওটা আমাদের হালিশহরের কে নিয়েই। হালিশহরে একটা মেলা হয় যেটা নাম হচ্ছে অন্নকূট মেলা, যেটা হালিশহরের রামপ্রসাদ ভিটা যা আছে, রামপ্রসাদ ভিটার ওখানেই সংলগ্ন ওখানেই হয়, রামপ্রসাদ ভিটার ওখানেই হয়। সেইখানে ওই মেলার যে পরিক্রমাটা যা করলাম মেলাতে, সেটা নিয়ে আমরা ভিডিওটা নিয়ে আসছি। তো এখানে কি করলাম, কি কোথায় গেছিলাম, কি করছিলাম, সেগুলো নিয়েই ভিডিওটা করেছি। তো চলো সবাই মিলে আমরা এক্সপিরিয়েন্স করি কি করলাম। ব্যাপারটা শেয়ার করতে ভালো লাগে বলে শেয়ার করছি। সো লেটস গো। তো দেখো কি হচ্ছে। তোমরা যদি হালিশহর এসে থাকো কোনো দিন, তো সেটা যেমন দেখতে পারবে। হালিশহর এই অন্নকূটের মেলা যেটা হয় সেটা হচ্ছে রামপ্রসাদ যে ঘাটটা আছে, আর যে হালিশহর থেকে, হালিশহর স্টেশন থেকে আসা যায় বা নৈহাটির থেকে আসা যায় 85 বাস ধরে। আর স্টেশন থেকে যদি আসতে হয় অটো, টোটো যে কেউ আনতে পারবে। রামপ্রসাদ ঘাটের অপোজিটে যে গলিটা ঢুকে যাচ্ছে, সেই গলিটা দিয়ে সোজা চলে যেতে হবে হালিশহরের রামপ্রসাদ সেনের ভিটা, যেখানে মা কালীর অবস্থিত আছে। সেখানে অনেক দিন ধরে এখানে থাকে, অনেক দিন ধরে এখানে পুজোটা হয়। প্রত্যেকবার সব 26শে জানুয়ারির দিনই এই অন্নকূটটা হয়। এই অন্নকূটের মেলাটা ওই দিনই হয়। এমনি কালী পুজোতে কালী পুজো হয়, কিন্তু এই অন্নকূটের মেলাটা স্পেশাল এই জায়গাটায়। এটা আজ থেকে না, লাস্ট 66 ইয়ার্স ধরে হয়ে আসছে। মেলাতে আমরা ঘুরছি, এখানে চারিদিকে দেখো রাস্তার ওপরেই মেলাটা বসে। যেহেতু একদিন কি দুদিন চলে, আমি বলেছি 3 দিন, মেনলি একদিন, সেকেন্ড দিন থাকে, তারপর হার্ডলি 3 দিন টানে। কিন্তু ফার্স্ট দিনটাই হচ্ছে ভিড়টা বেশি। তো সব কিছুই থাকে এখানে, অনেক কিছু নাগরদোলা থাকে, অনেক রাইডস থাকে, অনেক কিছু কেনাকাটি করা যায়। হালিশহর লোকেদের জন্য, হালিশহরবাসীদের জন্য এটা খুব ভালো। তোমরা যারা নৈহাটি বা কাঁচাপাড়া থাকো বা তার কল্যাণী বা তা আরও দূরে থাকো, তারাও আসে। মানে তারাও আমি দেখেছি, অনেকজনকে দেখেছি, তারা অনেক দূর দূর থেকে আসে অন্নকূটের এই মেলাটা দেখতে। এই মেলাটা অন্নকূটের যে অন্নটা নিতে, মানে যে অন্নটা দেয়, মায়ের ভোগ যেটা আছে সেটা এখানে দেয়, সেই ভোগটা নিতে আসে এখানে। এটা খুব মানে খুব ভালো, খুব মানে সবাই ভাবে যে খুবই নিলে খুব পূর্ণ হবে, ভালো ব্যাপার স্যাপার, তাই জন্য নেওয়া হয়। আমিও যাই, আমরাও গেছি, আমরাও সকালবেলা গেছিলাম। এটা অন্নকূটটা রাত, মানে অন্নকূটটা সারা রাত ধরে 25 তারিখে সারা রাত ধরে রান্না হয়ে তারপরে পরের দিন দুপুর 12টা নাগাদ এই অন্নকূট সবার জন্য খুলে দেওয়া হয়। তখন সবাই উলুধ্বনি দিয়ে আর শঙ্খ বাজিয়ে ব্যাপারটাকে মানে মানে মাকে আহ্বান করে। আর তখন অন্নকূটটা সবার জন্য খুলে দেওয়া হয়। তখন সবাই তারপর থেকে অন্ন পায় ওখান থেকে। তাই এই ব্যাখ্যাটা দিলাম। আর এটা যারা এখানে আছো এদিকে, তারা এক্সপিরিয়েন্স করতে পারবে। অনেক জায়গায় তো অন্নকূট হয়, তা এখানেও অন্নকূটটা এই টাইপের এরকম ব্যাপার। একটা চালের একটা পাহাড়, মানে ভাতের পাহাড় থাকে একটা বিশাল বড়, সেখান থেকে সবাইকে দেওয়া হয়। সবাইকে মালা, মানে ডালায় করে ভাত দিয়ে, প্লাস হচ্ছে কী বলে যে সবজি দিয়ে, প্লাস পায়েস আর হচ্ছে চাটনি দিয়ে একটা ডালা সাজিয়ে দেওয়া হয়। যারা বিল কাটে তাদেরকে দেওয়া হয়। মানে আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি এই জিনিসটা। 26 জানুয়ারি অনেকের বাড়িতে হালিশহরে রান্না হয় না, সবাই এখান থেকে ডালাটা নিয়ে যায় আর রান্না করে খায়। মানে রান্না করে না, ওকে ওই ডালাটা দিয়ে মানে লাঞ্চটা করে নেয় বলতে গেলে। আর ম্যাক্সিমাম বাড়িতে ভেজ রান্না হয় সেদিনকে। তো 26 জানুয়ারিতে আমি সেদিনকে দিতে পারিনি এই 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 জিনিসটা। সেটাই আমি একটা লেট হয়ে গেল, দুদিন লেট হয়ে গেল। আজকে 28 জানুয়ারি, অলরেডি 2 দিন লেট হয়ে গেছে। আর আমরা একটু ব্যস্ত ছিলাম এদিক ওদিক, তাই জন্য দেওয়া যেতে পারেনি। তো তাও মেলাটা যে এক্সপিরিয়েন্স যেটা করেছিলাম 26 তারিখে, আশা করি তোমরা নেক্সট ইয়ারে যখন যদি দেখো আমার ভিডিওটা, তাহলে আশা করি নেক্সট ইয়ারে তোমরা এসে ভিডিওটা এই মেলাটা উপভোগ করবে। যারা কাছাকাছি থাকো তারা আসতেই পারো।
আসতেই পারো তোরা, বিকেলবেলা তো বিকেলবেলা সবাই আসতে পারে এখানে। আর 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 যদি মানে কুপন কাটতে হয়, কুপন কেটে ওই অন্নকূটের যে অন্নটা পাওয়া যায়, অন্নটা পাওয়া যাবে ওখানে। আমি দেখছিলাম যে মোটামুটি 7:30 8টা পর্যন্ত মানে অ্যাভেলেবেল ছিল কুপনস, ঠিক আছে। আর আমাদের যে রামপ্রসাদের বিটে যে কালী মন্দির, সেই কালী মন্দিরটা 7:30টার সময় বন্ধ হয়ে যায়। যদি কালী মাকেও দেখতে হয় তার আগে আসতে হবে। সকালবেলা 7:30টার সময় খোলে, আর আর রাত্রিবেলা 7:30টার সময় বন্ধ হয়ে যায়। তো এখানে আরও মানে যে মেলাতে যে ভাইবটা ম্যাক্সিমাম দেখছো যে এত লোক আছে এখানে, কত লোক এসছে এখানে, প্রচুর লোক এসছে কিন্তু সবাই হালিশহর, কাঁচাপাড়া, নৈহাটি, এই কল্যাণী এইসব জায়গার থেকে এসছে। আরও মানে মানে এরকম ভিড়টা এই ফার্স্ট টাইম দেখলাম আফটার লকডাউনের সময় যখন হচ্ছিলো তখন আমরা আমাদের হালিশহর লোকালেই যাচ্ছিলাম আমরা, কিন্তু লকডাউনের পরে এটাই যে ফার্স্ট টাইম এই ভিড়টা এত বেশি হলো, এত বেশি করে ভিড় হলো। আগে ছোটোবেলাও দেখেছি এরকম ভিড় হয়, বিশাল ভিড় হয়। আর এখানে এই রাইডসগুলো আছে, এই ছোটো ছোটো রাইডস, বাচ্চারা এখানে রাইডস চড়তে পারবে। মেলাতে তো সবাই খাওয়া দাওয়া, পিঠে, তারপরে পাঁপড়, চপ, ফুচকা, রোলস, আর চাউমিন, আর এই রাইড, বাচ্চাদের জন্য রাইড, এইগুলো চলেই। এইটাই হয়ে আসছে, এটাই চলে যাবে, আর এটাই আনন্দ, সবার আনন্দ, সবাই আনন্দ করে এটা নিয়ে। আর এখানে দেখো তোমাদের এখানে মানে আমাদের এখানে বলতে গেলে সেটা মানে মেলার যে মানে লেনটা কিন্তু অনেক বড়, মানে এরকম না সেই হালিশহরের মানে যে রামপ্রসাদ ঘাট থেকে শুরু হয়েছে সেই মেলার যে গলিটা, সেখান থেকে মেলা বসেছে। কিন্তু মেলা প্রায় ধরে রাখবো 400 মিটার, 500-600 মিটার হবে, তার থেকে বেশি হবে, বেশি জায়গা কম না। যে রামপ্রসাদ সেনের যে বাড়ি, যেখানে কালী মন্দিরটা আছে, অতটুকু মেলাটা হয়, পুরো মেলাটা অতটুকু চলে। চলো তোমাদের দেখাই এটা। এখানে দেখো প্রচুর খেলনা পালনা পাওয়া যাচ্ছে, যেটা নর্মাল মেলাতে পাওয়া যায়। দাম রিজনেবল থাকে, এরকম না যে হাইপ করে রেখে দিয়েছে। আমি অন্য জায়গাতে মেলা দেখেছি, মেলা দাম বেশি করে রেখে দেয়, তো এখানে টামগুলো ঠিকই ছিল, সবটা ঠিকঠাকই আছে। সবাই আনন্দই করছিল এখানে, আর সবাই আনন্দের মুডেই ছিল। 26 জানুয়ারি আবার ছুটি থাকে, ন্যাশনাল হলিডে, তো ম্যাক্সিমাম ভিড়টা জানতে পারে সেদিনকে, তার জন্য ম্যাক্সিমাম ভিড়টা সেদিনকেও হয়। যেহেতু এবার উইকেন্ডও ছিল, ওই জন্য আরও ভিড় টেনে নিয়েছে এবারে। ভালো, খুব ভালো এনজয় করেছি আমরা। চলো আমরা এগিয়ে চলি, আর একটু এগিয়ে দেখো এখানে জিলিপির দোকান আছে, ওইদিকে মানে সব মানে খাবার দোকান তো প্রচুর দোকান, প্রচুর খাবার দোকান, প্রচুর খেলনার দোকান, মানে সেটা মানে বলতে হয় না। এখানে আমরা কেনাকাটি করছিলাম কিছু, এখানে জিলিপি দাম দর করছিলাম, কেমন দাম কী আছে করলাম, কিছু কিনলামও মনে পড়ছিল না এই জায়গাটা কী করেছি। কিন্তু কিনিনি এখান থেকে কিনিনি, আমরা জিলিপিটা অন্য জায়গায় কিনেছি। আমরা এখানে বাদাম কিনেছিলাম, এখান থেকে বাদাম কিনে বাদামটা কিনে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। এখানে রোল বিক্রি হচ্ছে, দেখো এরকম রোল বিক্রি করে তারপরে এবারে বেরোচ্ছি। যে এদিকে যে আনন্দটা হয়, যে সবাই মেলাতে কেনাকাটি করছে, সবাই করে, মোটামুটি মেলাটা চলে মানে রাত্রিবেলা ওই 10টা-11টা পর্যন্ত মেলাটা খোলা থাকে। তারপরে মোটামুটি ভিড়টা থেমে যায়, ভিড়টা আর থাকে না, কারণ যেহেতু ম্যাক্সিমামটাই লোকাল হালিশহর, নৈহাটি, কাঁচাপাড়া, আর হালিশহরের ওপারে লাইনের ওপারে যে জেঠিয়ার ওখান থেকে লোকেরা আসে, ওর থেকে ওই জন্য বেশি ভিড় হয় না। ভিড়টা মোটামুটি সন্ধ্যাবেলাতেই সবার থেকে বেশি থাকে। তো এখানে মা কালীকে সবাই পুজো দিতে আসে। তোমরা সবাই জানো রামপ্রসাদ সেনের বাড়ি এখানে, কালী মন্দিরটা খুব জাগ্রত, তো এখানে সবাই পুজো দিতে আসে এখানে। তো আজকে তো মানে আমি পুজো দিয়েছিলাম, আমার ওয়াইফ গিয়ে পুজো দিয়ে এসছে, তো আমরা যেতে পারিনি, কিন্তু পুজো দেই আমরা মানে নিয়মিত মোটামুটি কোয়ার্টারলি একবার যাওয়াই হয় বলতে গেলে, 3 মাসে একবার তো পুজো দেওয়াই হয় এদিক ওদিক। এখানে আমাদের কালী মন্দির এখানে খুব জাগ্রত। আজকের তো না, কালী মন্দিরটা অনেকদিনই পুরনো, প্রায় মানে মোর দ্যান 60 years old বলতে গেলে, তার থেকে বেশি হবে। মানে রামপ্রসাদ সেনের বাড়িতে তো সে তো মানে অনেক পুরনো। সেখানে যখন কালী মন্দির ছোটো ছিল, এখন এটাকে মানে প্রতিষ্ঠা করেছে, বড় করেছে,
সেটা করে আরও বড় করেছে, আরও আরও নাম আরও যাতে যাতে সবার কাছে পৌঁছে যায় ব্যাপারটা, এই জন্য আমি ব্যাপারটা ভিডিওটা করছি। চলো, এখানে আমার ছেলে কিছু দাম করছে, দাম দর করছে খেলনাবাটি। এই একটা হেলিকপ্টার নেবে, কপ্টার নেবে, কিন্তু কপ্টারের ভিডিও তো তোমরা দেখেছো নিশ্চয়ই। এই একটা কপ্টারটা ভেঙে গেছে, ওই কপ্টারটা আবার খুঁজছে, এই কপ্টারটা পাওয়া যাচ্ছে কিনা। দাম দর করছিলাম আমরা, তো দাম সঠিক হচ্ছিল না বলে নিইনি। মানে কপ্টারটা মানে চলে, ভালো চলে, কিন্তু এই দামটা বেশি চাইছিল এখানে। চলো একটু এগিয়ে যাই, একটু এগিয়ে গিয়ে এবার কালী মন্দির সামনে সামনে চলে এসেছি। এখানে ছোটো ছোটো ফুল গাছ বিক্রি হচ্ছিলো, এগুলো প্লাস্টিকের ফুল দেখতে মানে পুরো জীবন্ত লাগছিলো দেখে। তাই জন্য আমার স্টনেস্ট হয়ে গেছিলাম ব্যাপারটা কী দেখে, কী আসল না নকল। আর তারপর দেখলাম না, এটা তো প্লাস্টিকের সব। তারপরে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে তারপরে এই আছে আমাদের কালী মন্দির সামনে চলে এসেছি আস্তে আস্তে। এখানে আসতে আর একটু এগিয়েই যাবো, এগিয়ে গিয়ে তখন কালী মন্দিরকে, আমি মা কালীকে দেখতে পারবো না, কারণ আমার মা কালীর দেখতে টাইম বেরিয়ে গেছে। তো এখানে তার আগে আমার যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার ছেলে এখানে একটু প্র্যাকটিস করে নিত, একটু এই বেলুন ফাটানো, যেটা মেলাতে থাকে 20 টাকা 5টা, মানে যেটা আমার সময় হয়তো মানে 20 টাকায় 20টা দিতে পারতাম, সেটা এখন এটা 20 টাকায় 5টা হয়ে গেছে। চেষ্টা করছিল ফাটালো কিছু কয়েকটা বেলুন ফাটালো, ফাটিয়েছে, 5টার মধ্যে 2টো ফাটিয়েছে, তো ফাটিনি। তারপর আমি একটা ট্রাই করলাম, ট্রাই করে দেখাবো তো চেষ্টা করছিলাম। তারপরে তা ছেলেটা ট্রাই করে, তাও দেখো আমি একটা ট্রাই করেছি। আমি একে মানে একটাই ট্রাই করেছি, একটাই ফাটিয়েছি বেলুন। সো সেই ছোটোবেলার ব্যাপারটা এখনও অব্যাহত আছে। একটা ট্রাই করলাম, একটা ফাটালাম বেলুন। সো এটা বেলুন ফাটিয়ে নিয়ে তারপরে এটা কাজটা মিটিয়ে দিয়ে, তারপর মোটামুটি একে 20 টাকা দিয়ে, মানে 5টা বেলুন ফাটিয়ে 20 টাকা দিয়ে জাস্ট ওখান থেকে বেরোলাম। বেরিয়ে তারপরে মন্দিরের দিকে যেতে যাচ্ছিলাম, মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। তো ওখানে তো কেন যেমন ভিড় হয়ে আছে। তো মাকে তো দেখতে পারছি না, কারণ মার অলরেডি 7:30 বেজে গেছিলো, তো দেখতে পারিনি। এমনিতে ফটো তোলা নিষেধ, তো ওই জন্য আমি চেষ্টাও করিনি ব্যাপারটাকে করার। তো যারা দেখতে চাও তো আসতে পারো, এসে একবার মাকে দেখতে পারো। আর ইন দ্য মেনুহাইল এই ওই যে অন্নকূটের যে প্রসাদটা, সেই প্রসাদটা দেওয়া হচ্ছিল। তো এটা প্রত্যেকবারই তাই করে রাত্রিবেলাতে, যেগুলো যেটা কিছু পোর্শন অফ অন্নকূট, ওটাকে ওরা ভালো করে মাখিয়ে নিয়ে, খুব সুন্দর মাখিয়ে নিয়ে ওটাকে ওরা গামলা করে সবাইকে অল্প অল্প করে দেয়। তো যারা খিদে থাকলে ওটা পেট ভরে যাবে, বিকেলবেলা খাবার হয়ে যাবে। তো আমরাও আমার ওয়াইফ গিয়ে একটা প্লেট নিল। তো মিনওয়াইল আমি কিছু ভিডিও করছিলাম তখন বসে বসে। তো এই ঠাকুরের মন্দিরের সামনে, মায়ের মন্দিরের সামনে যেটা এই গেটটা, তো খাবার চলে এসছে, সবাই ট্রাই করলাম। দারুণ খেতে প্রসাদটা, অসাধারণ খেতে, অমৃত লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম হচ্ছে তার পাশেই জিলেপির দোকান ছিল। তো জিলেপির দোকানে জিলেপি ভাজছিল, তো জিলেপির ওখানে গেলাম, জিলেপি নিলাম 500 গ্রাম। মা বলেছিল জিলেপি নিয়ে আসতে, তো জিলেপি নিয়ে পেমেন্ট করে তারপরে ওখান থেকে জিলেপিগুলো দেখো খুব সুন্দর ছিল, তো ওই জন্য খুব অ্যাট্রাকটিভ লাগছিলো বলে ওখানে জিলেপি নিয়ে। তো এরপর আমরা জিলেপির পেমেন্ট করে নিয়ে তারপরে ওখান থেকে হাঁটা শুরু করলাম। এটা বাই দ্য ওয়ে মেন রোডে তখন দেখলাম যে এই দিল্লি কা লাড্ডু যাকে বলে, যে ক্যান্ডি যেগুলো বানাচ্ছিল, ছেলে বলছিল যে নেবো খাবো। তো ওকে না করলাম, কারণ প্রচুর কালার থাকে সেই, আর প্রচণ্ড মিষ্টি। ইজ নট গুড ফর হেলথ। দেখতে খুব ভালো লাগে, বাট হেলথের জন্য অত ভালো না। ফুল কালারিং ব্যাপারটা, কালারটা প্রচুর। ওটা ট্রাই করলাম না, এমনি যা আছে জিলেপি খাবো বাড়িতে গিয়ে। আর কিছু বাদাম নিয়েছিলাম, বাদামও খাবো। তারপরে ওখান থেকে আস্তে আস্তে বেরোলাম, এবার বাড়ির দিকে যাবো। বাড়ির দিকে ব্যাক করে যাচ্ছিলাম আমরা।
তাও তা তো বন্ধুরা ভাবছিল যে 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 অন্নকূট যে আছে সেটার ভিডিও কোথায়, সেই অন্নকূটের ভিডিও যে আছে সেই ভিডিওটা করেছি, তো একটু পরে তোমাকে দেখাবো। তা বিন্দুবাইল যখন ব্যাক করছি কিছু কিছু পার্ট যেগুলো আছে, মেলাটা তো খুব বড়, মানে ভালো বড় মেলা, কিন্তু মাঠের মধ্যে না, রাস্তার মধ্যে হয়, কিন্তু ভালো বড়। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে এবারে যখন ব্যাক করছি, যাইদিকে ফুচকার দোকান ছিল, বলছিল ফুচকা খাবে ছেলে, মা আর ওয়াইফ। না করলাম, না খেতে হবে না এখন, চলো বাড়িতে যাই। বাড়িতে গিয়ে এবার মানে লেট হয়ে যায়, তখন ঠান্ডাও পড়েছিল 26 জানুয়ারিতে, ভালোই ঠান্ডা লাগছিল। তো রাত হয়ে গেছে, তো বেরোচ্ছিলাম। এবার চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই, যে অন্নকূটের যে ভিডিওটা যেটা দেখেছিলাম, যে ভিডিওটা, এবার দেখো ভিডিওটা কেমন। এই হচ্ছে অন্নকূট, এই হচ্ছে ভাত, মানে চাল, যেটা অলরেডি মানে মাকে দেওয়া হয়েছিল, সেই মানে সে পুরো চালের পাহাড়। আর সামনে দেখো কত গামলা গামলা পুরো তরকারি পড়ে আছে, সব সবাইকে বিতরণ করা হয়। আর একটা কুপন কাটতে হয়, কুপন কেটে তারপরে ওটাকে বিতরণ করা হয় ডালা হিসাবে, যা ওর মধ্যে আগেই বলেছি যে ভাত থাকে, তারপরে সবজি থাকে, তারপরে চাটনি থাকে, পায়েস থাকে। খুব অথেন্টিক খেতে, দারুণ খেতে, দারুণ লাগে খেতে। মানে ব্যাপারটা কোনো মেখে যদি খেতে পারো না, অসাধারণ লাগবে। আর একটা 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 ডালাতে মানে একটা প্লেটে যা দেবে, পেট ভরে যাবে, পেট ভরে যাবে, দারুণ ব্যাপার। মানে দুজনের জন্য এনাফ, মানে পেট ভরার জন্য লাঞ্চ বলছি এনাফ। আমি তো আমরা তো তিনজন মিলে একটা ডালা খেয়েছিলাম বাড়িতে এনে, তো আমাদের পেট ভরে গেছিলো। যে লাঞ্চে যে রান্নাটা সেটা রেখে দিতে হয়েছিল। তো এই হচ্ছে আমাদের অন্নকূট। অন্নকূট নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের, আসবে তোমরা পরের বার 26 জানুয়ারি, নিশ্চয়ই ডেটটা মার্ক করে রাখো, চলে এসো ঘুরতে। চলো, বাই।